আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নীলা লাইফস্টাইল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। শরীরে ছোট, ছোট কিছু পরিবর্তন, কিছু লক্ষণ সেগুলোকে যদি আমরা ঠিকঠাক মতো গুরুত্ব না দেই, তাহলে কিন্তু দেখা যায় যে একটি ভয়ংকর রূপ হয়ে সেগুলো হাজির হয়। সেই ছোট, ছোট কারণগুলোই কিন্তু একসময় বড় কারণ হয়ে দাঁড়ায়। এখন আমি হসপিটালে এসেছি কিছু টেস্ট করার জন্য। এই তো আমার ব্লাড নেওয়া হচ্ছে, টেস্ট করবে। তো কয়েকদিন ধরেই শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করছি। সে কারণে ভাবলাম যে একটু টেস্ট করিয়ে আসি। তো সেই কারণেই আসা, স্বামী সন্তান নিয়ে এসেছি। সন্ধ্যাবেলাতে এসেছি। যেহেতু লাবিবের আব্বু দিনের বেলাতে অফিসে থাকে, তো রাত্রিবেলায় এসেছি। তো আপু আমার ব্লাড নিচ্ছে এবং সেটা টেস্ট করে রিপোর্টে দেবে। তো রিপোর্টে কি এসেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সে কারণে বলবো যে কোনো কিছুতে অবহেলা করবেন না। একটু সময় বের করে নিজের যত্ন নিতে হবে। তো আমার হাতে রিপোর্টে চলে এসেছে। তো আমি যেটা টেস্ট করেছি সেটা হচ্ছে হরমোন টেস্ট। সেটা ব্লাডের মাধ্যমে টেস্ট করা হয়। টেস্টের নাম হচ্ছে TSH। এই TSH এর মাধ্যমেই কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে আমাদের থাইরয়েডের লেভেলটা কত আছে। তো এটা TSH এর মাধ্যমেই হচ্ছে বোঝা যায়। তো আমার যে রেজাল্টটা এসেছে সেটা 6.19 এসেছে, যেটা হচ্ছে নরমালি থেকে অনেকটাই বেশি। এই থাইরয়েডের সমস্যার কারণে কিন্তু শারীরিকে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছি কয়েকদিন ধরেই। তার মধ্যে নরমালি যে লক্ষণগুলো হচ্ছে শারীরিক দুর্বলতা, তারপর হচ্ছে এটার কারণে ওজন কমে যায়। ব্রেনের সাথে এটা কিন্তু কানেক্ট, কারণ এটা গলার প্রজাপতির আকৃতি থাকে গলার গ্রন্থিতে। হ্যাঁ, এটা থেকে হচ্ছে একটা রস নিঃসৃত হয়, যেটা সারা বডিতেই ইফেক্ট করে। তো আমি গিয়েছিলাম 19 তারিখে এবং 19 তারিখে এই রিপোর্টটা দিয়েছে। আর এটার কারণে হচ্ছে যেহেতু মস্তিষ্কের সাথে কানেক্ট, তো এটা যদি অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে তাহলে কিন্তু রেগুলার ওষুধ খেতে হয়। ওষুধের মাত্রা থাইরয়েডের হরমোনের রিপোর্টের উপর ভিত্তি করে উঠানামা করে। অনেক সময় দেখা যায় যে এটার এই থাইরয়েডের হরমোনের কারণে হচ্ছে শরীরটা কাঁপে, শরীরের মাংসপেশি নাড়াচাড়া করে, কাঁপে। তারপর হচ্ছে এক এক সময় দেখা যায় যে কথা মনে থাকে না, ব্রেন কাজ করে না, আবার হুট করে দেখা যায় যে সেই কথাটা মনে পড়েছে। বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। তো এটার থাইরয়েডের যে হরমোন, ওটার ব্যালেন্সের উপর নির্ভর করে যে কার কতটুকু পরিমাণে আছে তার উপর। তো এটা নর্মালি ছোট বড় সবারই কিন্তু থাকে। এই থাইরয়েডের হরমোন গ্রন্থি, এটা কিন্তু ছোট বড় সবারই থাকে। এটার লেভেলটা শুধু ওঠানামা করে। তো এটা যারা প্রেগনেন্ট আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক কারণ হতে পারে, কারণ এটা ব্রেনের সাথে যেহেতু কানেক্ট, তো বাচ্চার মস্তিষ্কের প্রভাব ফেলতে পারে। সে কারণে আমি বলবো যারা প্রেগনেন্ট আছেন তারা দ্রুত টেস্ট করবেন TSH। তাহলে কিন্তু আপনি থাইরয়েডের হরমোনের লেভেলটা কত আছে সেটা বুঝতে পারবেন। আর যাদের শরীর ঝিমঝিম করে, হঠাৎ অনেক দুর্বল লাগে বা ওজন কমে যাচ্ছে, কথা মনে থাকে না, তারা দ্রুত এই ব্লাড টেস্টটা করে নেবেন। তো রিপোর্ট কিন্তু আমি ডাক্তারকে দেখিয়েছি এবং সে আমাকে ওষুধ দিয়েছে। তো এটা খালি পেটে সকালবেলা খেতে হয়। তো আমি এটা শুরু করেছি। দোয়া করবেন, ইনশাল্লাহ রেগুলার ওষুধ খেলে ঠিক হয়ে যাব। তো আমরা যারা গৃহিণী আছে, দেখা যায় যে বিয়ের পর কিন্তু একটা বয়স এসে একটা বয়সে কিন্তু আমরা সংসারের প্রতি অনেক বেশি ঝুঁকে যাই। তখন স্বামী সন্তান নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। সন্তানের ভবিষ্যৎ, পড়াশোনা, স্বামীর প্রতি কেয়ারিং, সাংসারিক মায়া, সব কিছু মিলে কিন্তু নিজের প্রতি যে একটা যত্ন, নিজেকে টাইম বের করে নিজেকে সময় দেওয়া, এগুলো থেকে কিন্তু পিছিয়ে পড়ি। এই ছোট ছোট কারণেই কিন্তু দেখা যায় যে আমাদের শরীরে বিভিন্ন কারণে বিভিন্ন সময় রোগগুলো বাসা বাঁধে।
সাংসারিক জীবনে পা দিলে তো সাংসারিক কাজকর্ম থাকবেই, মায়া ভালোবাসা সবই থাকবে, ঠিক আছে, কিন্তু নিজের প্রতিও যত্ন নিতে হবে, যত্নশীল হতে হবে। শরীরে কোনো কিছু পরিবর্তন দেখা দিলে সেটা দেরি না করে অবশ্যই টেস্ট করবেন। একটু সময় বের করে নিজের যত্ন নেবেন, কারণ আপনার শরীর যদি ঠিক না থাকে তাহলে এই সংসার, এই মায়া কিন্তু তখন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। তো সংসার, স্বামী সন্তান সবাইকে যদি ভালোবেসে থাকেন তাহলে নিজেকেও ভালোবাসতে হবে, কারণ আমার শরীর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমি সংসারটাকে মেনটেন করতে পারবো না ঠিক মতো। অনেক কথা বললাম, সব কিছুর মাঝে হলেও নিজেকে ভালোবাসতে শিখুন, কারণ নিজেকে ভালোবাসলে আপনি পরিবারকে ভালো রাখতে পারবেন।